ওয়েলকাম টু মাই ছন্দ লাইফস্টাইল। ছন্দ লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে রান্না করা হবে দেশি মুরগির মাংস। তো এখানে প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছে পরিমাণ মতো, তারপরে কিন্তু আলুগুলো ভেজে নিতে হবে। আর সরিষার তেলে রান্না করলে কিন্তু যে কোনো মাংসের স্বাদই দ্বিগুণ হয়ে যায়। তো চেষ্টা করবেন সবসময় সরিষার তেল দিয়েই মাংস রান্না করার, যে কোনো মাংস। তো এখানে আলুতে লবণ হলুদ দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেবে লাল লাল করে। তো এখানে ভাজা হয়ে গেলে কিন্তু এখানেই 50% সেদ্ধ হয়ে যায়। তো তারপরে ভাজা হয়ে গেছে, আলুটা কিন্তু তুলে নেওয়া হচ্ছে। এরপরেই কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দেবে পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেবে। অন্য মশলা দেওয়ার আগে পেঁয়াজ কুচিটা কিন্তু খুব ভালো মতো ভেজে নিতে হবে, না হলে কিন্তু পেঁয়াজটা ভালো করে ভাজা হবে না, অন্য মশলাগুলো পুড়ে যাবে। তো এখানে কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে পেঁয়াজটা। তারপরে কিন্তু দেওয়া হলো আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটা। তো এরপরে দেওয়া হচ্ছে জিরে বাটা। তো জিরে বাটা দিয়ে কিন্তু এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত কষানো ভালো হবে রান্নাটাও কিন্তু ততটাই ভালো হবে। তো তারপরে দেওয়া হচ্ছে লঙ্কা গুঁড়ো 1 চামচ। যে যেমন লঙ্কা পছন্দ করেন সে সেরকম কিন্তু লঙ্কা দিতে পারেন। ঝাল যত বেশি খাবে সে তত ঝাল বেশি দিতে পারেন। আমরা একটু ঝাল কম খাই, জন্য ঝাল কিন্তু পরিমাণ মতো কমই দিলাম। তারপরে দেওয়া হলো লবণ, তারপরে দেওয়া হবে হলুদ গুঁড়ো। তো এবার কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এবার সামান্য পরিমাণে জল দিয়ে কিন্তু মশলাটা আরেকটু কষাতে হবে। এরপরে কিন্তু মাংসগুলো দিয়ে দিতে হবে। এবার মাংসটা দিয়ে কিন্তু খুব ভালো করে কষাতে হবে, একটু সময় নিয়ে কষাতে হবে। মাংসটা একটু সময় নিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা বেশি ভালো হয়। তাড়াহুড়ো করলে কিন্তু কিছুই হবে না। তো একটু কম সময় নিলেও হবে না, একটু টাইম নিয়ে কিন্তু মাংস রান্না করতে হবে। একটু বেশি সময় ধরে অল্প আঁচে কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছে 1 চামচ ধনে গুঁড়ো, দিয়েও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে কিন্তু ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। ঢাকা খুলে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো এইভাবে মাংসের থেকে কিন্তু জল উঠেছে অল্প পরিমাণে। তো এইভাবে কষিয়ে নিতে হবে। এই যে গায়ে লেগে যাচ্ছে, গা থেকে ছেড়ে যাচ্ছে, তেল ছেড়ে দিয়েছে। এবারও কিন্তু কষানোটা খুব ভালো হয়েছে, বোঝাই যাচ্ছে। তো আর একটু সামান্য পরিমাণে কষিয়ে নিয়ে কিন্তু জল দিয়ে দিতে হবে। তো এর মধ্যে দিয়ে দিয়েছে আলুগুলো। তো আলুগুলো দিয়ে কিন্তু এর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দরভাবে কষানো হয়েছে। তারপরে কিন্তু দেওয়া হলো চিকেন মশলা। অল্প পরিমাণে চিকেন মশলা দিয়ে কিন্তু আরেকটু কষিয়ে নিতে হবে। তো আরেকটু কষানোর পরে কিন্তু জল দিয়ে দিতে হবে। এরপরে কিন্তু পরিমাণ মতন জল দেওয়া হচ্ছে, একটু অল্প পরিমাণে দিতে হবে, একবারে বেশি পড়ে যেতে পারে। এই জন্যই কিন্তু প্রথমে অল্প দিয়ে পরে যদি লাগে তো তারপরে কিন্তু আরেকটু দেওয়া যেতে পারে। তো এখানে প্রথমে যেটুকু জল দেওয়া হয়েছিল তারপরে মনে হচ্ছিল আরেকটু জল দিলে ভালো হবে, এই জন্যই কিন্তু আরেকটু জল পরে আবার অ্যাড করা হয়েছে। তারপরে কিন্তু এবার ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তারপরে ঢাকাটা খুলে দেখা গেল একদমই রান্না প্রায় শেষের দিকে। কষানোর ওখানেই কিন্তু প্রায় সেদ্ধ হয়েই এসেছিল মাংসটা। তারপরে কিন্তু সামান্য পরিমাণে জল দিয়ে এই যে মাংসটা ঢাকা দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন ভিডিও পেতে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো।